আগে উজ্জ্বলদার দোকান হচ্ছে এটা ছিল, ছোট ছিল। এই ছোট দোকানটা থেকে উজ্জ্বলদা এখন এই মানে বড় দোকানটা খুলেছে, যথেষ্টই বড় দোকান। এখন উজ্জ্বলদা হারিয়ে এসে গেছে, দেখতে পাচ্ছ সবাই। আর এই যে চলে যাচ্ছে 1 কেজি ঘি পুরো একটা হাঁড়িতে। 4টে চিকেন, 4টে আলু আর পুরো রাইস ভর্তি করে দেবে এই কম্বো প্যাকে। আর এগুলো প্লেট রেডি হচ্ছে, দেখো তোমরা বসে খাওয়ার জন্য। এই যে তোমরা উজ্জ্বলদাকে দেখতে পাচ্ছ, উজ্জ্বলদা চলে এসছে, অনেকক্ষণ পরেই এসছে এইসবে। আর এই যে আমাদের চিকেন চাপও চলে এসছে লেট করে আজকে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি আর আমার সাথে আরও 2-3 জন আছে বন্ধু বান্ধবীরা, সবাই মিলে আজকে যাচ্ছি আমরা মধ্যমগ্রামের মানে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আমরা অনেক বারাসাতে থাকি, বাট কখনো উজ্জ্বলদার বিরিয়ানি খাইনি। তো আজকে সবাই মিলে ট্রাই করবো গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি ফার্স্ট। আর আমার সাথে আছে সুমন, আর এদিকে সাত্বিক। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে উজ্জ্বলদার বিরিয়ানি খাবো, ওকে বলছিলাম চল চল। তো আসলে উজ্জ্বলদার বিরিয়ানি যেমন এটাকে বড় কথা, ডেলি ক্লাস করে করে বোর ফিল করছিলাম। আনিসকে বললাম বহুদিন থেকে, তো ফাইনালি মানে আমাদের একদিন ছুটি মিললো, তো সেই ছুটিতে আমরা বেরিয়েছি আর কি। বললাম আনিসকে বললাম যে একটু ছুটি থেকে একটু ছুটি কাটিয়ে আসি, চল কলেজ হবে তো একটু ঘুরে আসি চল। তো আনিস বললো যে, তখন সুমনকে বললাম সুমন একটা। আর আমরা বারাসাতে থেকে কখনো মানে উজ্জ্বলদার বিরিয়ানি খুব কাছেই, মানে মধ্যমগ্রামে আমাদের এখান থেকে প্রায় 20-25 মিনিট লাগবে, ট্রেনে 10 মিনিট, একটা স্টেশন, ট্রেনে 10 মিনিট। তো আজকে গিয়ে ট্রাই করবো সবাই মিলে উজ্জ্বলদার বিরিয়ানি ফার্স্ট। চলো তোমাদেরকেও দেখাবো। তো আমরা এখন বারাসাত স্টেশনে চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরবো, একটা স্টেশন পরেই মানে মধ্যমগ্রাম। আর আমাদের সাথে আরেকজন নতুন জয়েন করেছে, তোমরা দেখতেই সুচেতনা, এও আমাদের বান্ধবী। লজ্জা পাচ্ছ? তো ট্রেনে আমরা উঠে পড়েছি, ট্রেনের সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে। সিট পিছনে ফাঁকা, আনিস বসবে না, হাওয়া খেয়ে যাবে গেটে, ওই জন্য বলছে সিট নেই। মিথ্যে কথা বলছে, সিট পাইনি, আমরা দাঁড়িয়ে আছি। আনিসকে সিটটা ঘরে দেখাতে বলো, সে সিটটা ফাঁকা আছে। সিট তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা বলে, দেখো সব ভর্তি, এদিকে ভর্তি। আর সেই জন্য আমি আর সুমন আবার দেখো গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সুমন সকাল থেকে কিছু খেয়েছি? না না, তুই বিস্কুট খেয়েছিল। সুমন বলেছে যে আমি আজকে গিয়ে মানে উজ্জ্বলদার ওখানে তো এক্সট্রা মানে আনলিমিটেড বিরিয়ানি। সুমন দেখি কত প্লেট খেতে পারে। 2-3 প্লেট আকাশে ছাটিয়ে দেবো। ঠিক আছে, আজকে দেখবো কত খেতে পারে। আর সেটা বলছিনি, কারণ এখান থেকে 5 মিনিট লাগে, একটা স্টেশন পরেই। আর জানলার মধ্যে দাঁড়ালে একটা হাওয়া লাগবে, গরম লাগছে, মজাও আসছে। এই ট্রেনে আমরা এসেছিলাম, ট্রেনটা চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে। এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ওভারব্রিজটা আছে, ওই ওভারব্রিজ থেকে 3-4 মিনিট হেঁটে যেতে হবে। সামনেই গেলেই উজ্জ্বলদার বিরিয়ানি। চলো আমি দেখাচ্ছি কেমন করে যেতে। তো 3 নম্বর স্টেশনে যে ওভারব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজ দিয়ে উঠে মানে এদিকে গিয়ে ওদিকে নামতে হবে, নেমে উজ্জ্বলদার বিরিয়ানিতে পৌঁছে যাবো। এই ওভারব্রিজ থেকে নেমে 2-3 মিনিটের মতো হাঁটতে লাগবে আমাদের, তারপরে আমরা ওখানে পৌঁছে যাবো আর কি। রোডের সাইডে যে ওভারব্রিজটা আছে ওই সাইড, আর মেন গেটে ওই দিকে না, যেদিকে যে প্ল্যাটফর্ম নম্বর 1 ওই দিকে না, 3 নম্বর প্ল্যাটফর্মে যে রোডের সাইডে যে ওভারব্রিজটা আছে ওই দিক থেকে যেতে হবে। তো এই থেকে ওভারব্রিজ থেকে আমরা নামছি, এখান থেকে নেমেই তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে ওইখানে উজ্জ্বলদার বিরিয়ানি। এখন হচ্ছে বিরিয়ানির টিকিট করতে গেছে ওখানে ওরা আমাদের জন্য। ওখানে আগে, এখানে হচ্ছে আগে টিকিট করতে হয়, তাই জন্য আগে টিকিট করতে গেছে ওরা। ফাইনালি উজ্জ্বলদার বিরিয়ানিতে পৌঁছে গেছি। এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। আর ভেতরে গিয়েছিলাম আমরা, ভেতরে গিয়ে জানতে পারলাম যে আমাদের বাজে 1:45 মতো, আর 2:30 নাগাদ আমরা এখানে বিরিয়ানি আসবে, আর 3টে নাগাদ মাটন বিরিয়ানি আসবে। আর আগে উজ্জ্বলদার দোকান হচ্ছে এটা ছিল, ছোট ছিল। এই ছোট দোকানটা থেকে উজ্জ্বলদা এখন এই মানে বড় দোকানটা খুলেছে, যথেষ্টই বড় দোকান। আর এত গরমের মধ্যে আমরা এলাম, ভাবলাম যে এসে বিরিয়ানি পেয়ে যাবো, বাট এখানে এসে জানতে পারলাম যে 2:30টার পর পাওয়া যাবে। আর ভেবেছিলাম মাটন বিরিয়ানি খাবো আমরা, কিন্তু সেটা হবে না, কারণ অনেকটা লেট হবে, 3:30-3টের মতো বেজে যাবে।
তো চিকেন বিরিয়ানি নেই, চিকেন বিরিয়ানি, বাট চিকেন বিরিয়ানিটা এক্ষুনি চলে আসবে। তো চিকেন বিরিয়ানি আমরা ট্রাই করবো আজকে। আজকে অনেক অন্য দিনের তুলনায় আজকে প্রচুর গরম। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো যা ঘাম দিচ্ছে আমাদেরকে। আর সাত্বিকরা ভেতরে বসে পড়েছে মানে ছাওয়াতে। আমি আর সুমন এসেছি বাইরে একটা ভিডিও করার জন্য আর কি। জোরদার বিরিয়ানি খেতে এসে এখানে দুজনের মধ্যে কম্পিটিশন হবে, সাত্বিক আর সুমনের মধ্যে। দুজনের মধ্যে যে জিতবে সে মানে আইসক্রিম পাবে, যে যত বেশি খেতে পারবে। তো আমার মনে হচ্ছে সুমন জিতবে, কারণ সুমনের খাওয়া আমি দেখেছি। যদিও বা সাত্বিকের বিরিয়ানি, সাত্বিক নর্মালি কম খায়, ভাত বেশি খায়। দেখা যাক কত খেতে পারে। আমি তো একেবারে সাত্বিকে হারার জন্য প্রস্তুত। কুড়ি রাউন্ড সকালে বাকি খেলেন, কুড়ি ঠিক আছে, কুড়ি তো সাত্বিক কাজ কেউ দেখে আনিস আমাকে ভয় ধরিয়ে দিল প্রথমে। এখন ছিল না, এই মাত্র এলো। আর এই যে চলে যাচ্ছে 1 কেজি ঘি পুরো একটা হাঁড়িতে। আর প্রতিটা হাঁড়ি থেকে প্রায় 100 প্লেট বিরিয়ানি বার হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো যে পার প্লেটে 10 গ্রাম করে প্রায় ঘি থাকছে। তো এইসব হাঁড়িটা এসছে, কাটা শুরু হয়ে গেছে। আলুগুলো সাইজ দেখো, পুরো গোটা গোটা আলু। চিকেনের সাইজ কত বড় বড়। এখন 2:30 মতন বাজে। আর দেখতে পাচ্ছ উজ্জ্বলা দোকানে এত ভিড় হয়েছে। এখানে যারা প্যাক করবে ওদের লাইনটা দিয়েছে। আর এখানে টোকন কাটা হচ্ছে, যে এরপরে যেটা খাবে ওরা। আর এখানে প্রচুর ভিড়। আর আনিস দাঁড়িয়ে আছে এখানে। একটার পর একটা করে পার্সেল রেডি হয়ে যাচ্ছে এখানে। এটা কম্বো প্যাক, 4টে চিকেন, 4টে আলু আর পুরো রাইস ভর্তি করে দেবে এই কম্বো প্যাকে। এদিকে একটা পর একটা পার্সেল রেডি হয়ে যাচ্ছে। আর এখানে ভেতরে বসে খাওয়ার জন্য প্লেট এসছে। আচ্ছা, ভেতরে বসে খাওয়ার জন্য বিলটা কত দিতে হবে? বসেন, টেবিলে বসে আর এগুলো প্লেট রেডি হচ্ছে দেখো তোমরা বসে খাওয়ার জন্য। রাইস দিয়ে কমপ্লিট কর রাইস দে না, কমপ্লিট কর রাইস দে ভাই। আমার এখন 3টে, একটা পার্সেল, আমার একটা পার্সেল কর, আমাকে একটা পার্সেল করে দিস। আর এই যে আমাদের চিকেন চাপও চলে এসেছে লেট করে আজকে। চিকেন চাপের যে কালারটা দেখো, খুব সুন্দর লাগছে দেখে। চিকেনের পিসগুলো বেশ বড় বড় হলো। তো আমাদের বিরিয়ানি চলে এসছে। চিকেন বিরিয়ানি, আমাদের চিকেন চাপ বলা হয়েছে। চিকেন চাপটা আসছে, তোমরা দেখতে পাচ্ছ। চিকেনের পিসটা আমরা ভালোই বড় দিয়েছি, তার সঙ্গে হাফ আলু। চিকেনের পিসটা দেখো একবার, ছোটো ছোটো করছি। আমি খুলে দেখাচ্ছি একটু। নরম, তাও ভালোই নরম, সফট। সুমনের সাথে কম্পিটিশন হচ্ছে। স্টার্ট করে দাও। বিরিয়ানিতে আমাদের একটা করে এক্সট্রা ডিম দিয়েছে, স্যালাড দিয়েছে। রাইসের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর আলুটাও চিকেনের মতনই সফট, একটু নরম হয়েছে। এই যে আমাদের চিকেন চাপ চলে এসছে এখন।
সুমন সবাইকে সার্ভ করে দিচ্ছে চিকেন চাপ। তোটাও নিয়ে নি, খাবি না তো তুই নাকি? আপনি বলছে খাবে না। আর আমি আচ্ছা আমি কখন বললাম ভিডিও দেওয়ানো আছে, আমি কখন বললাম আমি খাবো না সুমন? ও আগে বলছে চলো একটু চিকেন আলু একটু নিয়ে নিলাম, নিয়ে প্রচুর গরম ট্রাই করে কেমন খেতে? গরম। একটু চিকেন চাপটা খেয়ে চিকেন চাপটা একটু খেয়ে দেখ। চিকেন চাপটা ট্রাই করে দেখি। কেমন টেস্ট কেমন? সুমন বল, সুমন একটু টেস্ট করে বল। সুচেতনা কিরকম লাগছে খেতে? টেস্ট কিরকম? খুব সুন্দর। সুমনকে তো বলতেই লাগছে না, সুমন খেয়েই যাচ্ছে। এই গরমের মধ্যে বসে খাচ্ছি, বিরিয়ানিটা সুন্দর হচ্ছে, ঘাম বেরোচ্ছে বলে অতটা ভালো লাগছে না। হারাতে পারবি তো সাত্বিককে? সাত্বিককে হারাতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, সুমনের ভাত প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে গেছে, ওদিকে সাত্বিক এখনো খেয়েই যাচ্ছে। রাইসটা কম এসছে, ওদের রাইসের কোয়ান্টিটি দেখো অনেকটাই এসছে, রাইসে এখনো যা কোয়ান্টিটি আছে অনেকটাই আছে। সুমনেরও ভালোই কোয়ান্টিটি এসেছিল, সুমন খেয়ে যাচ্ছে। সাত্বিক গরম বলে একটু আস্তে আস্তে খাচ্ছে আর কি। এখন চাপের গ্রেভি নিচ্ছি, চাপ দিয়ে খাচ্ছি, কেমন লাগে? চাপের দারুণ, আর বিরিয়ানির সঙ্গে খেতে হেভি, খুব হেভি লেগেছে। চিকেন চাপের টেস্টটা আলাদাই লাগছে। গ্রেভিটা বেশ ভিতর পর্যন্ত আছে, এই ভিতরে সাদা টা না, ভিতরের মধ্যে মশলাটা গেছে। আমিও একটু এদিকে দেখা থাকি, তো আমি একটু গ্রেভি নিয়েছি, গ্রেভি নিয়ে খেয়ে দেখছি। সুন্দর লাগছে। চাপটা ভেবেছিলাম যে একটু ঝাল ঝাল দেখি, বাট অতটাও ঝাল নয়, ঠিকঠাক লেভেলের আছে। টেস্টটা খুব সুন্দর। আমার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে, সুমনেরও খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে। আর সুমন বলছে যে আমি একটু বসে বসে একটু বেশি পরিমাণে খাবো, আর এক প্লেট নেবে, ও এক্সট্রা প্লেট নেবে আর কি। সাত্বিককে হারাতে হবে, সাত্বিক বলেছে আইসক্রিম খাওয়াবে হারালে। আর সাত্বিককে দেখে বলছে সাত্বিক আর পারছে না, সাত্বিক একটা প্লেটেই সাত্বিকের হয়ে গেছে। দেখো তোমরা কী খাবো, হবে আর এক প্লেট। গরমে পাচ্ছি না, সাত্বিক আর পারছে না, বলছে গরমে। সাত্বিকের বিরিয়ানি এখনো পড়ে রয়েছে, দেখো তোমরা শেষ করতে পারেনি একটা বিরিয়ানি এখন। আর সুচেতনা তো খায়ই না, পড়েই রয়েছে ওর প্লেটে পুরোটাই। আর সুমনের প্লেট প্রায় খালি হয়ে এসছে, ও এবার নেবে। এখানে উজ্জ্বলদার বিরিয়ানিতে মানে 150 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, মানে এক্সট্রা রাইস আর আলু যত খুশি নাও। সেই জন্যই সুমন ওয়েট করে আছে যে এবার আমি আবার এক্সট্রা প্লেট আর আলু নেবো, তাই তো সুমন? হ্যাঁ, প্রথম রাউন্ডে সাত্বিক বরাবর হয়ে গেছে। থেকে তারপর নিয়ম সাত্বিক খেতে পারছে না, ভাই পাঁচ না ভাই 20 টাকার আইসক্রিমই খাও, বেশি টাকা খাও। আর ভেতরে বসে আমরা যেখানে খাচ্ছি, তো এটা খুব একটা বড় নয়, ছোটো। দেখো তোমরা মানে 5-6টার মতো টেবিল আছে, ওখানে বসে সবাই মিলে খাচ্ছি। আর বাইরেও আছে, বাইরেও সিট আছে কিছু। এক্সট্রা রাইস চলে এসছে, সুমন এক্সট্রা রাইস নিয়েছে, আমাকেও দিয়েছে। হ্যাঁ, সোহনকে এক্সট্রা স্যালাডও দিয়ে গেল, সোহন বললো বলে। হ্যাঁ, ওরা দেবে না বলছিল দেবে না, আমি বললাম যে না দিয়ে যাও, খেতে পাচ্ছি না। ও বললো ঠিক আছে, তোমার জন্য কিছু দিচ্ছি, আর অ্যালাউ নেই, আর কাউকে দেয় না। আমাদের ফুড ব্লগার সুমন। আপনি কবে কি বলছে আইসক্রিম খাবে বলে ভুলভাল বকছে, এবার বলছে বাড়ি চলে যাবো, সেই চলে যাবো বলছে। আমি ডেলি ব্লগ করছি, আমি এবার ফুড ব্লগ করবো। সুমনকে আমার অ্যাসিস্ট্যান্ট, সুমন হচ্ছে ফুড ব্লগ নেব। প্রতি ব্লকে 10,000 করে নেবো, প্রতি ব্লকে 10,000। খা তুই খাওয়া। আর প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা স্বাদ থাকছে। যে তোমরা উজ্জ্বলদাকে দেখতে পাচ্ছ, উজ্জ্বলদা চলে এসছে, অনেকক্ষণ পরেই এসছে এইসবে। মাটনের হাঁড়ি আসতে উজ্জ্বলদা এলো, মাটনের হাঁড়ির সাথে সাথেই আর কি। এই যে মাটনের হাঁড়ি চলে এসছে, একটার পর একটা হাঁড়ি আসছে, শেষ হচ্ছে, আবার একটা নতুন হাঁড়ি চলে আসছে।
তো হিসাব মতো মানে যে কম্পিটিশনে জিতবে তাকে আইসক্রিম খাওয়ানোর কথা ছিল। তো যেহেতু সাত্বিক হেরে গেছে আর সুমন জিতেছে, তো এই জন্য সাত্বিক সুমনকে কি খাওয়াচ্ছিস? সাত্বিক লেবু মালাই, জীবন ঠান্ডা বলে যেটাকে, দেখো এই যে। আর যারা আরো একটা কথা, জীবন ঠান্ডা বলো। আর একটা যারা সাক্ষী ছিল তারাও ছাড়ে, শুধু সুমন একা না। তো সুমন জিতেছে, সুমনের খুশিতে আমি খুশি হব না? সুমন কম্পিটিশন জিতে তার খুশিতে আমি খুশি হব না? ও খুশি হবে না? কি বলো? সেটাই তো, এটা আমি 7 থেকে খুশিতে বেশি খুশি হয়। ওখানে নিয়ে নিয়েছি 7 থেকে টাকায়। আরে সবাইকে দিয়ে আগে। গরমে কিরম লাগছে বল খেতে? এত গরমে আমরা বসে বসে বিরিয়ানি খেয়েছি, তারপরে যে ঠান্ডা জীবন ঠান্ডা খেয়ে এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো। ওদিকে সুমন তাতে কি বলছে, তোরটা একটু খেয়ে দেখি কিরম টেস্ট। আবার 2 টাকা নাকি 10 টাকায় আমি নাম করে নিলাম। তো এবার আমরা উদ্যম স্টেশনে চলে এসেছি। বিরিয়ানি খাওয়ার পর সুমন ওর জীবন ঠান্ডা প্রায় শেষ করে দিয়েছে। হাত থেকে কাছে উল্টে নিয়েছে সুমন। সুমনকে জানো তো তোমরা, যাই খাবে সবার কাছে কেড়ে কুড়ে খাবে। যেমন আনেজ করে খায়, আমি খাই না ওদেরকে, ঠিক আছে? তুই খাস, সবাই জানে। আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন এলে এখান থেকে আমরা ট্রেনে উঠবো, আবার এখান থেকে বাস স্টেশন, তারপর ওখান থেকে টোটো ধরে আবার রুমে। আর আমাদের কাল থেকে কলেজ শুরু না, কাল তো আমাদের সোমবার। কাল সোমবার, পরশু দিন থেকে আমাদের আবার কলেজ আছে। কালকে তো রেস্ট নেবো। আর কলেজে এখন আমাদের বিশাল চাপ, পিপিটি দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট হিসাবে কমপ্লিট করলাম আমরা। তো পড়াশোনার মাঝেও পিপিটি করতে হচ্ছে। তার মাঝেই সময় বুঝে আমাদেরকে একটু বেরিয়ে মানে খেতে এসেছি আমরা, ছুটি পেতে ঠিক মতো সুযোগ বুঝেই আমরা চলে এসেছিলাম। আর সুমনেরও আসার ইচ্ছা ছিল, অনেকদিন ধরে বলছিল মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খাবো, তো আজকে ফাইনালি চলে এসেছিলাম। আমি খেলাম, বেশ ভালোও লাগলো। তোর কীরকম লাগলো সুমন? দুর্দান্ত। আর ওদের চিকেনগুলো হেভি সফট হয়, আলুগুলো বেশ বড় সাইজের দেয়। তো ভিডিওটাকে আমি আর বেশি বাড়লাম না, এখানে ভিডিওটাকে শেষ করছি। তোমরা কমেন্ট করে বলবে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আর ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।